কেন এরম হয় বলেন তো? জীবনে যখন এত আনন্দ আসে ঠিক তার মাঝখানে কেমন যেন দুঃখটা উকি দিয়ে ডাকে, তাই না? আমাদের মেয়েদের জীবনটা খানিকটা এরকমই। জীবনটা পাখির মতো, এখানে আজ তো সেখানে কাল, পরশু আবার অন্যখানে। মানে এরম করেই আমাদের ঠিক পাখির মতো উড়ে বেড়াতে হয়। তো কি আর করার, জীবন তো সুখ দুঃখ নিয়েই চলতে হবে, তাই না বলেন? আর সেটা যদি নিজের সেই ছোট্টবেলায় গুটি গুটি পায়ে হাঁটাহাঁটি করা সেই ছোট্ট মিষ্টি বাড়িটাকে যদি ফেলে আসা যায়, তাহলে তো মনের খারাপের আর কোনো সীমাই নেই। চলুন, আসসালামু আলাইকুম। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার নতুন পরিবারের বন্ধু হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল। নিউ কার, আয়রন নিউ কার নানু এনে দিয়েছে। হ্যাঁ চালাও, না কাপড়গুলো না। এগুলো সব আয়রনের কাপড় নতুন। হ্যাঁ সাইডে দাও, হ্যাঁ ওগুলো সাইডে দে। সাইডে দিয়ে দিলাম। আচ্ছা আয়নের বাবার গেঞ্জি দুটো ওই দুটো সাইডে দে দে, এরম ভাবে ঢুকিয়ে। আরও থাকতাম কিন্তু বিশেষ একটি কারণের জন্য আজকে যেতে হচ্ছে তাড়াহুড়ো করে, কি আর বলবো। ওটা প্যাক কর ভালো করে, আয়নের আবার জামাটা আর কি নাও। দেখুন, আমি তো এসেছিলাম মেহমান বাড়ি, মানে আমার নিজের বাবার বাড়ি গেছিলাম ঈদের দিন থাকার জন্য। আপনারা গত ব্লগগুলোতে অবশ্যই দেখেছেন হয়তো, কিন্তু আজকে হঠাৎ করে যেতে হচ্ছে কি জন্য সেটা একটু পরেই বলছি। এবার আয়ন আব্বার কথাটা একটু শুনে যান। নাই 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 দাও, চলে আসছো তুমি আয়ান, বাবা যাই। আর এখানে যাওয়ার আগে একবার আমার সেই ছোটবেলার বাড়িটাকে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম, জানেন মন তো খারাপ হয় তাই না? রান্নাঘর, বেসিন থেকে শুরু করে ডাইনিং, সোফা, খাট সমস্ত কিছুই। বাবা আয়, নাম নাম আসো। ওর বাবা যে এখন খালি বাইকটা নামাবে ওই জন্য ওটাতে ঢুকা, লাল ব্যাগটাতে, লাল ব্যাগটাতে আমার ক্যারি ব্যাগ আমি নেবই না। এই যে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটা আপনাদের বাগান শেয়ার করব, মানে আমার বাবার বাড়ির যে সামনের দিকে বাগান, তারপরে পিছনের দিকে বাগানগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি জানেন। কারণ ভেবেছিলাম যে 10-15 দিনের জন্য থাকবো, কিন্তু ওই যে বললাম হঠাৎ করে একটু বাড়িতে আসতে হলো, মানে আমার শ্বশুর বাড়িতে। চলো বেড়াচ্ছি, যাবো কি বেড়াই? সকলকে বিদায় জানিয়ে আমি মায়ের সাথে মানে ইমোশনাল তো অনেক হয়ে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে তখন তো মানে বুঝতে দেওয়া যাবে না তাই না? কি করব, মেনে তো নিতেই হবে। হ্যাঁ, তো কিছু ভালো মুহূর্তের জন্য আবার অপেক্ষায় থাকবো। আর এই যে আমি তো এখন চলে যাবো, রায়ানকে কিন্তু সামনের দিকে ওরা আবার বসে নিয়েছে, আর আমি এখন সবাইকে বিদায় জানিয়ে চলে যাবো। আর একটা ব্যাগ নিয়ে আসি, আর প্রত্যেকবার যাওয়ার পর কিন্তু 2 থেকে 3টে ব্যাগ হয়ে যায়। মারা এরমই হয় তাই না? এটা দিবে সেটা দিবে, ব্যাগে ভর্তি করে নিব না, তারপরেও দিয়ে দেয়। তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তারপরে যে চেনা গলি, চেনা রাস্তা সমস্ত কিছু ছেড়ে আমাদের যে মাদ্রাসা আর কি, এটা আর কি আমাদের বাড়ির পাশেই আর কি। তো খুব সুন্দর সমস্ত কিছু অনেক অনেক মিস করব। তো এই যে আমরা চলে এসেছিলাম বাড়ির বেশ কিছুটা দূরে। তারপরে আয়নের আব্বা হেলমেটের মানে আসার পথে এমন বিপদে পড়তো, মানে বিপদে পড়বো কে জানতো বলুন। এই যে হেলমেট নেই বলে ওর চোখে প্রচণ্ড ধুলো পড়ছিল, পোকা পড়ছিল। তো সেই কারণে বেশ মানে এর আগে থেকেই ছিল না, তো ভাবছিল আজ নিবে কাল নিবে, সেরম করতে করতেই আর কি ফাইনালি আজ এই কাজটা আমাদের হলো, মানে হেলমেটের কাজটা লাগানো হলো। তারপরে আমরা চলে আসছিলাম হচ্ছে কি উত্তর দিনাজপুরের দিকে আর কি। দেখছেন গাছপালা দেখলেই বুঝতে পারবেন। আর টিনের বাড়ি এদিকে প্রচণ্ড মানে গাছপালা আর টিন বাড়ি থাকে। তো আমরা উত্তর দিনাজপুর জেলার ঢুকে গেছি আর কি। আর মালদাটাকে কিন্তু পিছন দিকে ফেলে আসলাম, ঠিক আছে? তো চলুন কি জন্য এবার সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার যে ননদ, অনেকে আপনারা হয়তো গ্রামের বিয়ের যে ভিডিওগুলো দিয়েছিলাম, তো অনেকে লক্ষ্য করেছেন, বা আমাদের বাড়ির যে ফাতিয়া হয়েছিল সেই সমস্ত ভিডিওতে আমাদের যে ননদ আর নন্দাইকে দেখেছিলাম। তো যারা ফুল ওয়াচ করেছেন অবশ্যই ভিডিওটা হয়তো তারা জানেন যে আমার ননদের
ছেলের একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? তো তারই আর কি শুভ সুন্নত যেটা হয় আমাদের মুসলিমের মধ্যে আর কি, তো সেটা তারই আর কি সুন্নতের একটা নিমন্ত্রণ আমাদের আছে। তো আমরা যেহেতু বাড়ির নিজের মা মামি, তো আমাদের তো যেতেই হবে। তো ওখানে থেকে আর কি করব বলুন, সেই কারণে আমি ভাগনার এই যে শুভ দিনে আর কি সকলে আমরা উপস্থিত হব, সেই কারণে ওখান থেকে চলে আসলাম। আর আসার পথে এই যে আয়নের আব্বা একটা আখের রস, মানে আমরা গ্রামের ভাষায় কুশিয়ালের রস বলি, সেটাই আর কি খাচ্ছিলাম। বেশ গলা আর কি শুকিয়ে গেছিলো সেই কারণে। তো মেন কারণটা আপনাদের জানিয়ে দিলাম, এই কারণে হুটহাট করে আমি 10 দিনের জন্য থাকতে গেছিলাম, কিন্তু 3 দিন কি 4 দিন থেকে আমাকে চলে আসতে হলো। তো চলুন ওর সামনে যা যা মানে দিন আসছে আর কি শূন্যতের আর কি, সকলে ওর জন্য একটু দোয়া করবেন যাতে সে ভালো থাকে সুস্থ থাকে। আর ব্লগগুলো তো অবশ্যই শেয়ার করব। চলুন এখানে আমরা আখের রস খেয়ে নিই। আয়নের আব্বা মানে আমাকেই কিন্তু প্রথমে দেয়, ঠিক আছে? সে যেখানে যে কিছুই খাক না কেন। তো আমি খেয়ে নিচ্ছিলাম, তারপরে আয়ন সোনাকে তার আব্বা খাইয়ে দিচ্ছিল। এই করতে করতে বাড়িতে আমরা চলেই আসলাম। আর এসে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, অনেকটা জার্নি করে এসেছি। আজ এই পর্যন্ত দেখা পাবো একটি ব্লগে, আশা করি ভালো লাগলো। আল্লাহ।